পাকিস্তানের কোয়েটা থেকে পেশোয়ারের উদ্দেশ্যে যাত্রা করেছিল একটি যাত্রীবাহী ট্রেন। যে ট্রেনের ৯টি বগিতে ভ্রমণ করছিলেন ৪৫০ জনেরও বেশি যাত্রী। তবে হঠাৎ করেই যেন ওলটপালট হয়ে গেল সবকিছু। চলন্ত ট্রেনেই নির্বিচারে গুলি চালাতে শুরু করে সশস্ত্র হামলাকারীরা। এক পর্যায়ে ট্রেনে উঠে সেটির নিয়ন্ত্রণ নেয় তারা। ট্রেনে হামলার দায় স্বীকার করেছে বেলুচিস্তানের স্বাধীনতার দাবিতে কয়েক দশক ধরে আন্দোলন করে আসা সশস্ত্র গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি BLA। এক বিবৃতিতে BLA বলেছে, ট্রেনের জিম্মি যাত্রীদের উদ্ধার করতে যাওয়া অন্তত ২০ জন সেনা নিহত হয়েছে। তারা দাবি করেছে তাদের প্রতিরোধের মুখে স্থলসেনারা পিছু হটতে বাধ্য হয়েছে। কিন্তু প্রশ্ন হলো, কেন এই অতর্কিত হামলা চালালো BLA, আর তাদের এমন সশস্ত্র কর্মকাণ্ডের পেছনে কারাই বা মদদ দিচ্ছে? মূলত পাকিস্তানে বেলুচদের স্বাধীনতার লড়াই বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনেরও অনেক আগে থেকেই শুরু হয়েছে। পাকিস্তান থেকে বাংলাদেশ স্বাধীনতা লাভ করার পর বেলুচিস্তানই এখন পাকিস্তানের সবচেয়ে বড় প্রদেশ। ১৯৪৭ সালের দেশভাগের সময় এই প্রদেশটি পাকিস্তানের সঙ্গে যুক্ত হলেও বেলুচদের ছিল স্বাধীনতার তীব্র আকাঙ্ক্ষা। ভূ রাজনৈতিক কৌশলের বিবেচনায় পাকিস্তানের জন্য এই প্রদেশটি খুবই গুরুত্বপূর্ণ। এর দক্ষিণে আরব সাগর, পশ্চিম দিকে ইরান, আর উত্তর ও উত্তর পূর্ব দিকে আছে আফগানিস্তান। ফলে বেলুচদের স্বাধীনতার আন্দোলনকে বিচ্ছিন্নতাবাদী কর্মকাণ্ড হিসেবেই দেখে আসছে পাকিস্তান। বেলুচদের রাজনৈতিক নেতারা নিজেদের ভাগ্য পরিবর্তনের জন্য মুসলিম রাষ্ট্র পাকিস্তানের সঙ্গে একীভূত হয়। কিন্তু পশ্চিম পাকিস্তানি শাসক গোষ্ঠী পূর্ব পাকিস্তানের মতো বেলুচবাসীকেও নানাভাবে বঞ্চিত করে রেখেছে। ফলে বর্তমানে পাকিস্তানের অন্যান্য প্রদেশের তুলনায় বেলুচিস্তান উন্নয়নের দিক থেকে নানা ক্ষেত্রে পিছিয়ে রয়েছে। বাঙালিদের মতো বেলুচরাও তাই দীর্ঘদিন থেকেই স্বাধীনতার দাবিতে সোচ্চার। স্বাধীন বেলুচিস্তানের জন্য প্রতিবেশী ইরান ও আফগানিস্তানের সমর্থন প্রয়োজন, কিন্তু তারা কখনোই খাল কেটে কুমির আনতে চাইবে না। কেননা পাকিস্তানের বেলুচরা স্বাধীনতা অর্জন করলে ইরান ও আফগানিস্তানের বেলুচরা স্বাধীন বেলুচিস্তানে যোগ দিতে চাইবে। ফলে তারাও বিদ্রোহী হবে। তাই তারা কখনোই চাইবে না বেলুচিস্তান স্বাধীনতা লাভ করুক। তবে এক্ষেত্রে ভিন্ন অবস্থান ভারতের। হিন্দু সম্প্রদায়ের একটি বড় অংশের বসবাস বেলুচিস্তানে। বেলুচদের স্বাধীনতার জন্য ভারতীয়দের আওয়াজ বেশ জোরালো। এছাড়া স্বাধীন বেলুচিস্তানের জন্য বিভিন্ন সময় ভারতকে সহযোগিতার আহ্বান জানিয়েছে প্রদেশটির স্বাধীনতাকামী নেতারা। তবে স্বাধীনতাকামী বেলুচদের দমনে ভারতীয় মডেলই অনুসরণ করছে পাকিস্তান। জম্মু কাশ্মীরে যেমন করে ভারতীয় সেনাবাহিনীর প্রবল উপস্থিতি রয়েছে, বেলুচিস্তানেও তেমনি পাকিস্তানের সেনাবাহিনী দমন নীতি জারি রেখেছে। বেলুচদের অভিযোগ, পাকিস্তানের ১/৩ গ্যাসের মজুদ বেলুচিস্তানে, কিন্তু প্রদেশটির অল্প কয়েকটি শহরে বিদ্যুৎ সরবরাহ আছে। বেলুচিস্তানে যে গ্যাস ও খনিজের বিশাল মজুদ রয়েছে, সেখান থেকে লাভবান হচ্ছে কেন্দ্রীয় সরকার, আর বঞ্চিত হচ্ছে বেলুচিস্তান। বেলুচদের প্রতি বৈষম্যের সর্বশেষ নমুনা গোয়াদার বন্দর। প্রদেশটির হাজার হাজার একর জমি অধিগ্রহণ করা হলেও বেলুচদের সেখানে সম্পৃক্ত করা হয়নি। এখন পর্যন্ত বেলুচিস্তানে স্বাধীনতার প্রশ্নে বেশ কয়েকবার সশস্ত্র সংঘাত হয়েছে। তবে প্রতিবারই নিষ্ঠুরভাবে এসব বিদ্রোহ দমন করা হয়। যদিও বেলুচদের স্বাধীনতার দাবি সারা বিশ্বের অন্যান্য অঞ্চলের মুক্তিকামী মানুষদের স্বাধীনতার দাবি থেকে কোনো অংশেই অন্যায্য নয়। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন।